আজকে আমাদের আলোচনার বিষয় হলো সূরাতুল ফাতিহা সম্পর্কে। কোরআনুল কারীমে আমরা জানি সর্বমোট 30টা পারা আছে। আমি আপনি যেই সূরা থেকে আজকে আলোচনা বলবো এবং শুনবো সেই সূরাটা হচ্ছে প্রথমতম পারা, অর্থাৎ 1 নাম্বার পারা, সর্বপ্রথম সূরা। কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে, তার মধ্যে আজকের আলোচনার সূরা 1 নাম্বার সূরা। কোরআনুল কারীমে 114টা সূরা আছে, কিছু সূরা মাক্কি, কিছু সূরা মাদানী, কিছু সূরা মাক্কিয়া, কিছু সূরা মাদানিয়া। আমি আপনি যে সূরা থেকে আজকে আলোচনা শুনব সেই সূরাটা হচ্ছে সূরাতুল মাক্কিয়া। সেটা মাক্কি যুগে নাজিল হয়েছে। আল্লাহর রাসূলের উপরে মক্কায় যখন রাসূল ছিলেন তখন এই সূরাতুল ফাতিহাটা রাসূলের উপরে নাজিল হয়েছে। আল্লাহর রাসূলের উপরে পূর্ণাঙ্গভাবে যে সূরাটা নাজিল হয়েছে সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার গুরুত্বপূর্ণ বিষয়, সূরা ফাতিহা কেমন সূরা, এই সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে আমি আপনি কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তাহলে বলেছিলাম 30তম পারা আছে, তার মধ্যে আজকের আলোচনার সূরা 1 নাম্বার পারায় অবস্থিত। 114টা সূরা আছে, তার মধ্যে আজকের আলোচনার সূরা 1 নাম্বার সূরা। রাসূলের উপরে যেই সূরা সর্বপ্রথম পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে সেই সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আর রাসূলের উপরে সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়েছে সেই আয়াত হচ্ছে 5টা। সেই আয়াতগুলো হচ্ছে সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত। মনে রাখবেন, রাসূলের উপরে পূর্ণাঙ্গভাবে সূরা নাজিল হয় নাই, শুধু 5টা আয়াত নাজিল হয়েছে। সেই সূরাটার নাম সূরাতুল আলাকের 5টা আয়াত। পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে সেই সূরাটা সর্বপ্রথম সূরা, তার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহার অনেকগুলো ফজিলত রয়েছে। আজকে আমি আপনি এই সূরা থেকে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যেই সূরার যদি আমি আপনি নামাজের মধ্যে আদায় করি, সূরা ফাতিহা ছাড়া আমাদের নামাজ পরিপূর্ণভাবে আদায় হবে না। ফাতিহা ছাড়া নামাজ কখনো হয় না, নামাজ বাতিল হয়ে যায়। সূরা ফাতিহার 7টা আয়াত আছে। কয়টা? 7টা। যদি আমি আপনি সূরা ফাতিহার 6টা আয়াত তেলাওয়াত করি আর একটা যদি বাদ রাখি তাহলে নামাজ হবে? হবে না? নামাজ হবে না, নামাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। মনে করেন আমি আপনি সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে দাঁড়িয়েছি, নিয়ত করলাম আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজ হবে? নামাজ হবে না। তাহলে সূরাতুল ফাতিহার 7টা আয়াত যদি আমি আপনি একটাও বাদ দেই আমাদের নামাজ নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, নামাজ হবে না। তাহলে এই সূরা ফাতিহা ছাড়া নামাজ কখনো আদায় হয় না। কোরআনের একটা মুজিজা দেখেন, কোরআন কত সুন্দর একটা মুজিজার কিতাব। যাদের বয়স 60-70 বছর হয়েছে, প্রতিটা দিনের মধ্যে দেখা যায় আমরা যতগুলো নামাজ আদায় করি একটা নামাজেও কি সূরা ফাতিহা ছাড়া আমরা নামাজ পড়ি? একটা নামাজেও, একটা রাকাতেও আমরা সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় করি না। অর্থাৎ যদি সূরা ফাতিহা বাদ দেই তাহলে নামাজ তো হবে না। তাহলে কোরআন দেখেন কেমন কিতাব, এটা চিরনতুন, এটা কখনো পুরাতন হয় না। যাদের বয়স 60-70 বছর হয়েছে তারা তো কত হাজার 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 বার
সূরা ফাতিহা পড়েছে, কখনো কি মনে হয়েছে সূরা ফাতিহা কোরআন কোরআন লাগে? মনে হয়েছে? একটা জিনিস যদি আমি আপনি 5-7 বার 10 বার 20 বার শুনি, তাহলে আমাদের সেইটা শুনতে ভালো লাগে না, মনে চায় না। কিন্তু সূরা ফাতিহা আমরা দিনের মধ্যে কতগুলো বার শুনি? যাদের বয়স 60-70 বছর হয়েছে, কত হাজার হাজার বার সূরা ফাতিহা শুনেছেন, পড়েছেন, বলেছেন, কখনো আমাদের কোরআন মনে হয় নাই। তাহলে এইটাই হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন কখনো পুরাতন হয় না, কোরআন চিরদিন পর্যন্ত নতুন থেকে যাবে। আমরা মনে করি যখন আমাদের কাছে একটা জিনিস আছে, সেই জিনিসটা যদি আমাদের ভালো লাগে আমরা অনেকবার শুনি, কিন্তু 10-20 বার শুনলে আমাদের খারাপ লাগে। কিন্তু কোরআন যখন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ যখন তেলাওয়াত করে, মনে চায় মনটা ভরে শুধু সেই তেলাওয়াতটা শুনি। আমাদের দেশেও তো কত কারি আছে, সাইদুল ইসলাম আসাদ হাফিজাহুল্লাহ, আরো কত কারি আমাদের দেশের মধ্যে কত হাফেজেরা আছে। যখন কোরআন তেলাওয়াত করে অন্তরটা শীতল হয়ে যায়। ফাতিহা সূরা পড়ে নামাজের মধ্যে, এক একজনের কণ্ঠ এক এক রকম। যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, এমনও মানুষ আছে যদি আমরা সারা রাত দিন তাদের পিছনে দাঁড়িয়ে সূরা ফাতিহা শুনি, তারপরেও আমাদের মধ্যে কখনো ক্লান্তির অনুভব করা যাবে না। তাহলে এই কোরআন চিরদিন পর্যন্ত নতুন, এইটা কখনো পুরাতন হবে না। তাহলে বলতেছিলাম সূরাতুল ফাতিহার ফজিলত। সূরা ফাতিহা এমন সূরা যে সূরা ছাড়া কখনো নামাজ পরিপূর্ণ হয় না। একজন সাহাবীকে আল্লাহর রাসূল আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে মানব সকল, তোমাদেরকে আমি একটা শ্রেষ্ঠ সূরা শিক্ষা দেব না, যেটা আল্লাহর কাছেও প্রিয়, আমার কাছেও প্রিয়। সুবহানাল্লাহ। যেই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে, সেই সূরা কি তোমাদেরকে শিক্ষা দেব না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাদেরকে শিক্ষা দেন। তখন আল্লাহর রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা পূর্ণাঙ্গভাবে যেটা নাজিল হয়েছে, সূরাতুল ফাতিহা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠতম সূরা। এইটা তোমরা শিক্ষা করো এবং তোমাদের আত্মীয় স্বজন সমস্ত মানুষদেরকে তোমরা শিক্ষা দাও। সুবহানাল্লাহ। এই সূরার প্রথম বাক্যে কি বলা হয়েছে? আল্লাহর প্রশংসা এই প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক সেই রবের জন্য, যিনি আসমান জমিন মূল কায়নাত পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করেছেন, সেই রবের জন্য সর্বপ্রথম প্রশংসা। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটাকে বলা হয় কোরআনুল কারীমের মা। সূরা ফাতিহাকে কি বলা হয়? কোরআনের মা। এই কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে। একজন সাহাবী সূরাতুল ফাতিহার একটা ফজিলত শোনেন। আপনার যে কোনো রোগ ব্যাধি, এই সূরা ফাতিহার একটা নাম। সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরা ফাতিহা হচ্ছে শিফার সূরা। আপনার যে কোনো সমস্যা, মাথা ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা, অর্থাৎ যে কোনো সমস্যার জন্য আপনি সূরা ফাতিহা পড়ে একমাত্র রবের উপর ভরসা করে যদি ফু দিতে পারে, তাহলে আল্লাহ পাক এই সূরাতুল ফাতিহার বরকতে আপনার সেই রোগগুলোকে আল্লাহ পাক মুক্তি করে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা হচ্ছে শিফার সূরা। যে কোনো রোগ থেকে শিফা করতে চাইলে সূরা ফাতিহা পড়ে ফু দেন। যদি কোনো মানুষের পেটে ব্যথা হয়, তাহলে আপনি পানির মধ্যে ফু দিয়ে, সূরা ফাতিহা বলে ফু দিয়ে সেই পানিটা পান করেন। আল্লাহ চাহে তো আপনার সেই পেটের ব্যথা অল্প সময়ের মধ্যেই দূর হয়ে যাবে। মাথা ব্যথা শুরু হয়, সূরা ফাতিহা পড়েন। আমরা অনেক সময় দেখি যে যখন মানুষের মাথা ব্যথা হয়, মানুষের পেট ব্যথা হয়, মানুষের যে কোনো সমস্যা হয়, মানুষেরা হুজুরদের কাছে জানা নেওয়ার জন্য আসে, ফু দেওয়ার জন্য আসে। কিন্তু আপনারা যদি এইটা জানতেন, তাহলে হুজুরের কাছে আর আসতে হতো না। আল্লাহ রাসূল বলেছেন, সমস্ত শিফায়ের জন্য এই সূরা ফাতিহা নাজিল করা হয়েছে। এইটা হচ্ছে শিফার সূরা। তোমাদের যাদের যত সমস্যা আছে, সূরা ফাতিহা পড়ে তোমরা ফু দাও, আল্লাহ পাক তোমাদের সূরা ফাতিহার বরকতে তোমাদের সমস্ত রোগ ব্যাধিকে দূর করে দিবে। সুবহানাল্লাহ।
তার জন্য হুজুরের কাছে আসবেন না। আপনারাই নিজেরাই সূরা ফাতিহা করে পানির মধ্যে ফু দিবেন, অর্থাৎ যে কোনো রোগের জায়গায় আপনারা ফু দিবেন, আপনাদের রোগ আল্লাহ পাক মুক্তি করে দিবেন। একজন সাহাবী একজন মানুষকে একটা সাপ কামড় দিয়েছিল। আল্লাহ রাসূলের একজন সাহাবী কি করেছিলেন, সেই ব্যক্তিকে সূরা ফাতিহা করে সেই সাপে কাটা জায়গায় সূরা ফাতিহা করে ফু দিয়েছিলেন। আল্লাহ পাক সূরাতুল ফাতিহার বরকতে সেই সাপে কাটার বিষ নিমিষের মধ্যেই আল্লাহ পাক শেষ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সূরা হচ্ছে শিফার সূরা, এই সূরা হচ্ছে নূর, এই সূরা হচ্ছে আলো। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। তাহলে এই সূরার অনেকগুলো ফজিলত রয়েছে। আমি আপনি ধীরে ধীরে আলোচনার মধ্যে প্রবেশ করি।